কমিশনের বৈঠক নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। চলে যাচ্ছি তার কাছে। জাওয়াদ, আপনি জানাবেন বৈঠক সম্পর্কে বিস্তারিত, এখন সেখানে কি কি হচ্ছে? এনি আনুষ্ঠানিকভাবে 11টার সময় কিন্তু বিএনপির যে 5 সদস্যের একটি প্রতিনিধি দল ঐকমত্য কমিশনে তারা এসেছেন এবং 11টা ঠিক পরপরই আনুষ্ঠানিকভাবে এই এলডির যে হলরুম রয়েছে এখানে বৈঠকের যে জায়গাটি সেখানে বৈঠক শুরু হয়েছে। বৈঠক পূর্ব মূলত যে নেতৃত্ব দিচ্ছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তার নেতৃত্বে কিন্তু 5 সদস্য এসেছেন। বিশেষ করে স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি ব্যারিস্টার রুহুলুদ্দিন কাজল, তিনি এসেছেন। অর্থাৎ এই 5 জন এসেছেন। এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে শুরু করার আগে গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যে যেহেতু তারা এর আগে গত বৃহস্পতিবার একটি বৈঠক করেছেন ঐক্যমত্য নিয়ে, বিএনপির সাথে সংস্কার নিয়ে যেই বিষয়গুলো দ্বিমত রয়েছে সেগুলো নিয়ে, তারা বলছেন যে গত বৈঠকে যে বিষয়গুলো নিয়ে দ্বিমত ছিল বা মতানৈক্য ছিল সেগুলো বিএনপি তাদের দলীয় ফোরামে আলোচনা করেছে এবং আলোচনা করার পরে আজকে তারা আবার সেই বিষয়টি ঐক্যমত্য কমিশনকে জানাবে যে এই বিষয়গুলো তাদের সাথে দ্বিমত ছিল। এবং সালাউদ্দিন আহমেদ তিনি বলছিলেন যে তারা আন্তরিক এবং স্বচ্ছতা নিয়েই তারা এই যে ঐক্যমত্য কমিশনকে সামগ্রিকভাবে সহযোগিতা করছেন একটি পূর্ণাঙ্গ সংস্কারের দিকে যেন যেতে পারে সেই বিষয়টি নিয়ে। এবং আজকে যেহেতু তারা বলছেন যে দফাওয়ারি, বিশেষ করে গত বৃহস্পতিবার এটি বলেছিলেন যে দফাওয়ারি তারা সংস্কার নিয়ে আলোচনা করছেন, যে 166টি সংস্কার সুপারিশ প্রস্তাবনা দেওয়া হয়েছিল ঐক্যমত্য কমিশনের কাছে, সেই স্প্রেডশিটকে বাহিরে রেখে বিএনপি একদম আমূল সংস্কারের জন্য এবং বিশেষ করে তার যে 31 দফা রয়েছে সেটিকে ভিত্তি করে তার যে সংস্কার প্রস্তাবনা, অর্থাৎ বিএনপি কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে সংস্কার চাচ্ছে বা সেই সংস্কারটা কী ধরনের হবে সেই বিষয়টি কিন্তু স্প্রেডশিটের বাইরে গিয়ে তার একটি খোলামেলা আলোচনা করছেন। এবং গত সপ্তাহে কিন্তু যেটি বৃহস্পতিবার বললাম আলোচনা হচ্ছে, তার বাইরে কিন্তু আজকে তারা বলছেন যে সংবিধানের যে বাকি অংশ নিয়ে আলোচনা করার সুযোগ হয়নি গত রবিবার, সেটি নিয়ে যেমন আলোচনা করবেন, নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করবেন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল অর্থাৎ এনসিসি, সেই এনসিসি নিয়ে কিন্তু আজকে আলোচনার কথা বলছেন। এবং নির্বাচন কমিশন সংস্কার নিয়েও আজকের বৈঠকে আলোচনার কথা রয়েছে। আলোচনাটা দিনব্যাপী চলবে, অর্থাৎ সকাল 11টা শুরু হলেও সেটি একটি মধ্যাহ্নভোজের বিরতি আছে এবং মধ্যাহ্নভোজের বিরতির পর এটি কিন্তু আবারও শুরু হবে আলোচনাটা। এবং ধারণা করা যাচ্ছে যে এটি বিকাল গড়াবে তাদের আজকে আলোচনা সভার মধ্যে। এবং বিএনপির পক্ষ থেকে এটি ধারণা করা হচ্ছে যে যেহেতু এটি দ্বিতীয় দফার সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা সভা, এটি আজকে একটি সুরাহার মধ্যে, অর্থাৎ ঐক্যমত্যে তারা পৌঁছাতে পারবেন এমনটি তারা আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু এটিও বলা হচ্ছে যে যদি আজকে ঐক্যমত্যে পৌঁছানো না যায় তাহলে বিএনপি এই ধরনের বৈঠক এবং আগামীতেও করবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ, কিন্তু মিটিং শেষ হলে আবার আপনাদের পরবর্তীতে জানাতে পারবো আসলে বিস্তারিতভাবে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। জাতীয় সংসদের এলডি ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।